পাখির মুভমেন্ট হচ্ছে শুনে অরণ্য প্রদীপগুলো হাত থেকে রেখে উঠে আসতে থাকে। এদিকে প্যামেলা অরণ্যকে বারবার বলতে থাকে, অরণ্য তুই আমাকে মাফ করে দে, দেখ পাখি তো বেঁচে গেছে, আমি এখান থেকে চলে যাব, আমি তোদের মাঝখানে আর আসবো না। কিন্তু অরণ্য অনেক ভয়ঙ্করভাবে গঙ্গা থেকে উঠতে থাকে। প্যামেলা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। প্যামেলা আবার বলে, দেখ কৃষ্ণেন্দু আমার পিছনে লোক লাগিয়েছে, আমাকেও মেরে ফেলবে, বাঁচতে দিবে না। তুই প্লিজ আমাকে বাঁচিয়ে নে, আমি ওর সব সিক্রেট তোকে বলে দিব, তারপর তুই ওর সাথে যা খুশি তাই করে নিস। হ্যাঁ, এটা সত্যি, আমি পাখিকে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখ পাখি তো বেঁচে গেছে। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমার লন্ডন যাওয়ার ব্যবস্থাটা একটু করে দে। তুই পারিস আমাকে একমাত্র এখন বাঁচাতে। এরই মধ্যে অরণ্য প্যামেলার সামনে থেকে সেখান দিয়ে চলে যায়। প্যামেলা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। প্যামেলা তখন পাগলের মতো করতে থাকে আর মনে মনে বলতে থাকে, অরণ্য এইভাবে চলে গেল, ও তো আমার কোনো কথাই শুনলো না। কিন্তু না, ওই লোকগুলো আসার আগেই আমাকে হোটেলে গিয়ে সেফ হয়ে যেতে হবে, না হলে ওরা আমাকে বাঁচতে দিবে না। অপর সিনে দেখা যায় বাড়ির সবাই পাখির পাশে বসে আছে। পাখির একটু একটু মুভমেন্ট হলেও সে পুরোপুরি সুস্থ নয়। তখন সবাই জিজ্ঞেস করে পাখি কখন সুস্থ হবে। ডক্টর তখন জানায়, কুমার পেশেন্ট। আমি আমার লাইফে খুব কমই দেখেছি এরকম পেশেন্টকে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে। হ্যারি তখন বলে, পাখির তারা মা আছে না, তারা মাই সব ঠিক করে দিয়েছে। ডক্টর আবার বলে, হয়তো বা। অবশ্য ঠিকই বলেছেন, কুমার পেশেন্ট ভগবানের কৃপা ছাড়া এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার কথা নয়। তবুও তো মুভমেন্ট করেছে, ঠিকই সুস্থ হয়ে যাবে, একটু সময় লাগবে, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এদিকে পাখি অরণ্যকে না দেখে বারবার এদিকে ওদিকে তাকাতে থাকে। পিউ তখন বলে, পাখি তুই কি কাউকে খুঁজছিস? ডক্টর জানায়, ঠিকই সুস্থ হয়ে যাবে, তবে একটু সময়ের দরকার, একটু যত্নের দরকার, যত দ্রুত সম্ভব তাহলে সুস্থ হয়ে যাবে। এরকম পেশেন্ট মাসের পর মাস, বছরের পর বছর বিছানায় পড়ে থাকে, আর এই পেশেন্ট যে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এটা ভগবানের কৃপা ছাড়া আর কী বা হতে পারে। পাখি আবারও এদিকে ওদিকে তাকিয়ে খুঁজতে থাকলে পিউ তখন বলে, পাখি তুই কাকে খুঁজছিস? তুই কি কিছু বলতে চাস? কিন্তু পাখি কোনো কথা বলতে পারছিল না। দিদুন তখন পাখির মাথায় হাত বুলাতে বুলাতে বলতে থাকে, পাখিমাই হয়তোবা ছোটু খুঁজতাছে। পাখিমা, তুমি ছোটুরে খুঁজতেছো? পাখি তখন অনেক বলার চেষ্টা করে সে কি বলতে চায়, কিন্তু সে বারবার অ অ অ বলতেছিল। সে অনেক চেষ্টা করে পরে অরণ্যবাবু নামটা বলতে সক্ষম হয়, আর তার বলা মাত্রই অরণ্য সেখানে এসে হাজির হয়। অর্ক অরণ্যকে দেখেই বলে, ওই তো দা চলে এসেছে। পিউ তখন বলে, দাদা চলে এসেছে পাখি, দাদা চলে এসেছে। দিদুন তখন সবাইকে বলে, চলো আমরা এখান থেকে যাই, অগরে একটু একা থাকতে দেই। এরপর সবাই ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। সবাই চলে গেলে অরণ্য এসে পাখির হাত ধরে তার পাশে বসে পড়ে। অরণ্যর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আর বলতে থাকে, কি ভেবেছিলে আমাকে ছেড়ে চলে যাবে? আমার রাগ, আমার জেদ এগুলো আর নিতে পারছিলে না, তাই তো? তাই ভেবেছিলে একেবারে দূরে কোথাও চলে যাবে? দেখো পাখি, আমি ভুল করি, দোষ করি, আমাকে বকো, ঝগড়া করো, কিন্তু কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। পাখি তখন বারবার বলার চেষ্টা করে সে প্যামেলাকে দেখেছিল গাড়িতে তাকে অ্যাক্সিডেন্ট করাতে। তাই পাখি প্যামেলার নামটা বারবার বলার চেষ্টা করে। সে বলে, দেখেছি। অর্ণ তখন তাকে জিজ্ঞেস করে, দেখেছো? কাকে দেখেছো? কি বলতে চাচ্ছ তুমি? পাখি অনেক কষ্টে প্যাম প্যাম ম্যাম বলে, কিন্তু অরণ্য দেখতে পায় পাখির কথা বলাতে অনেক কষ্ট হচ্ছে। তাই অরণ্য বলে, পাখি দেখো, রিল্যাক্স হও, তোমাকে এখন একদম স্ট্রেস নিতে হবে না, তুমি শান্ত হও, সব কথা পরে শুনবো, তোমার এখন রেস্টের প্রয়োজন, তুমি রেস্ট নাও, কোনো কিছু মাথায় এনো না, চিন্তা করো না। পাখির সবটা খুলে বলতে কষ্ট হচ্ছিল, এদিকে অরণ্য তাকে নিষেধ করাতে সে আর এই নিয়ে কথা বলে না, চুপচাপ শুয়ে থাকে। অপর সিনে দেখা যায় অরণ্য বসে আছে, তার বারবার পাখির কথা মনে হচ্ছে। পাখি বারবার বলছিল সে দেখেছিল প্যাম ম্যামকে। এদিকে গঙ্গার ঘাটে গিয়েও প্যামেলা তাকে বলেছিল সেই পাখি খুন করার চেষ্টা করেছিল, সেই অ্যাক্সিডেন্টটা করিয়েছিল। আর
সেটা সে স্বীকারও করে নিচ্ছে। কৃষ্ণেন্দু তার পিছনে লোক লাগিয়েছে তাকে মেরে ফেলার জন্য। সে কৃষ্ণেন্দুর সিক্রেট অরণ্যকে বলে দিতে চায়। অপর সিনে দেখা যায় প্যামেলা হোটেলের সেই রুমে পাগলের মতো বসে আছে। সে খুবই ভয় পেয়েছিল, কারণ সে যদি বাইরে বের হয় তাহলে কৃষ্ণেন্দুর লোকজন তাকে মেরে ফেলবে। এদিকে পাখিরও জ্ঞান ফিরে এসেছে। পাখি কথা বলতে পারবে। পাখি তার নাম হয়তো বলে দিবে। তাকে হয়তো জেলে যেতে হবে। এরই মধ্যে তাকে অরণ্য ফোন দেয়। প্যামেলা ফোন রিসিভ করা মাত্রই অরণ্য বলে, কোথায় আছিস তুই? তখন প্যামেলা সেই হোটেলের ঠিকানা দেয় সে কোথায় আছে। অর্ণ তখন তার সাথে দেখা করতে চায়। এরপর বলে, তোকে দেখে আর তোর কথা শুনে আমার মনে হয়েছিল তুই খুবই হেল্পলেস। তা তুই কি এমন করেছিস যে তোর এই অবস্থা আর তুই আমার হেল্প চাইছিস? তখন প্যামেলা বলে, অরণ্য, কৃষ্ণেন্দু আমার পেছনে লোক লাগিয়েছে। ও আমাকে মেরে ফেলবে। ও আমাকে বাঁচতে দিবে না, একদম বাঁচতে দিবে না। তখন অরণ্য আবার বলে, তুই কি এমন করেছিস যে কৃষ্ণেন্দু তোকে মেরে ফেলতে চাইছে? তুই তোর পার্টনার ছিলি, হঠাৎ করে তোর শত্রু কি করে হয়ে গেল? প্যামেলা তখন বলে, ও আমার শত্রু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ও তো জেনে গেছে। ও জেনে গেছে না আমি পাখিকে অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিলাম। ও তো এই জন্য আমার পিছনে লোক লাগিয়েছে। ও আমাকে বাঁচতে দিবে না, বাঁচতে দিবে না একদমই। তখনই অরণ্য বলে সে যাচ্ছে প্যামেলার সাথে দেখা করতে। সে প্যামেলাকে বাঁচিয়ে নিবে, বিনিময়ে প্যামেলা তাকে কৃষ্ণেন্দুর সিক্রেট বলে দিবে। কিন্তু অন্যদিকে দেখা যায় অরণ্য পুলিশকে ইনফর্ম করে দেয়। অরণ্য সেই হোটেলে চলে যায়। প্যামেলা দরজা খুলতে অরণ্যকে দেখে বলে, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। অরণ্য, কৃষ্ণেন্দু আমাকে মেরে ফেলবে। আমি পাখিকে মেরে ফেলতে চেয়েছিলাম, ও জানতে পেরে গেছে। তুই প্লিজ প্লিজ আমাকে বাঁচিয়ে নে, না হলে আমি যদি এখান থেকে বের হই তাহলে ও আমাকে মেরে ফেলবে। তুই আমার প্লিজ লন্ডন যাওয়ার ব্যবস্থাটা করে দে। আমি যদি একবার ফ্লাইটে উঠে যেতে পারি তাহলে ও আমার কিচ্ছু করতে পারবে না, আমি সেফ হয়ে যাব। আমি আর কখনো এখানে আসবো না, তোকে আমি কথা দিচ্ছি, কখনো আমি আর এখানে আসবো না, তোদের মাঝখানে একদমই আসবো না। অর্ণ তখন বলে, তোকে দেখে তো আমার সত্যিই মনে হচ্ছে তুই এখন খুবই হেল্পলেস। সো স্যাড, কৃষ্ণেন্দুই তোর পার্টনার ছিল আর এখনও তোর শত্রু। তা ভাবলাম তোকে বাঁচিয়েই নেই। তুই যদি কৃষ্ণেন্দুর সিক্রেটটা আমাকে বলিস। প্যামেলা তখন সিক্রেট বলতে যাবে তার আগেই অরণ্য বলে, তুই স্বীকার করে নিচ্ছিস যে পাখির অ্যাক্সিডেন্টটা তুই করেছিস, তাই তো? প্যামেলা তখন বলে, হ্যাঁ আমিই করেছি। কিন্তু দেখ, পাখি তো ঠিক হয়ে গেছে না? তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? আমি জানতাম তুই আমাকে ঠিক বাঁচিয়ে নিবি, আর তুই আমাকে ক্ষমা করেও দিবি। তুই শুধু একবার আমার লন্ডন যাওয়ার ব্যবস্থাটা করে দে, আমি আর কখনো এখানে আসবো না, কখনো না। আর এই কৃষ্ণেন্দু আমার আর কিছুই করতে পারবে না। এরই মধ্যে সেখানে পুলিশ ভিতরে ঢুকে পড়ে। তখন প্যামেলা অবাক হয়ে যায় আর বলে, পুলিশ? অর্ণ, তুই পুলিশ নিয়ে এসেছিস? তখন সেই পুলিশ অফিসার জানায়, আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। তখন প্যামেলা কী কারণে জিজ্ঞেস করলে তারা জানায় যে মিসেস পাখি ঘোষ দস্তিদার সিংহ রায়কে মেরে ফেলার চেষ্টা করা, এছাড়াও আপনার বিরুদ্ধে আমাদের কাছে আরও অনেক অভিযোগ করেছেন মিস্টার অর্ণ সিংহ রায়। তখন প্যামেলা জিজ্ঞেস করে, তা আপনাদের কাছে কী প্রমাণ আছে আপনারা যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? তখন পুলিশ অফিসার জানায়, আপনার সাথে মিস্টার অর্ণ সিংহ রায়ের ফোনে কথা বলার রেকর্ড আছে। সেখানে আপনি স্বীকার করেছেন যে আপনি পাখি ঘোষ দস্তিদার সিংহ রায়কে মেরে ফেলার চেষ্টা করেছেন। এছাড়াও আপনি এখনও সেই একই কথাই স্বীকার করেছেন। প্যামেলা তখন অর্ণকে বলে, তার মানে তুই আমাকে বাঁচাতে আসিসনি, তুই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে এসেছিস, সব কিছু তোর প্ল্যান ছিল। অর্ণ তখন বলে, তুই জানিস পাখি আমার লাইফে কি? তার সাথে তুই এরকম একটা ঘটনা ঘটিয়েছিস, তোকে আমি ছেড়ে দিব বলে তোর মনে হয়েছে? তুই জেনে শুনে এরকম ভুল করেছিস, তোকে তো এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। তখনই পুলিশ প্যামেলাকে নিয়ে যায়। অপর সিনে দেখা যায় এরপর প্রতিটা দিন অরণ্য পাখির যত্ন করতে থাকে। সে একটু একটু করে সুস্থ হতে থাকে। তাকে হুইল চেয়ারে বসিয়ে রুমে ঘুরানো হয় এদিক থেকে ওদিকে। সে এখনও পুরোপুরি সুস্থ হয়নি। দিন চলে যাচ্ছে। অরণ্য পাখির খেয়াল রাখছে, তাকে খাইয়ে দিচ্ছে, ওষুধ খাইয়ে দিচ্ছে, খাবার খাইয়ে দিচ্ছে। সে ঠিকমতো অফিসেও যাচ্ছে না। নিয়ম অনুসারে যা যা দরকার সবটাই পাখি চেষ্টা করছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার জন্য। এরপর
পাখি সাপোর্ট নিয়ে হাঁটার চেষ্টা করে। অরণ্য হঠাৎ করেই এসিস পাখির হাত থেকে সেটা নিয়ে সরিয়ে দেয়। পাখি তখন সেটা সরে যাওয়ার কারণে অবাক হয়ে তাকালেও আবার সে নিজে নিজে হাঁটার চেষ্টা করে। পাখির হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, তবু সে হাঁটতে পারছিল। সে খুবই খুশি হয়ে যায়। এরপর বাড়ির সবাইকে এটা দেখিয়ে সারপ্রাইজ দিবে বলে পাখি আবার হুইল চেয়ারে বসে পড়ে। এরপর অরণ্য হুইল চেয়ারে করে পাখিকে সবার সামনে নিয়ে যায়। সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। এরপর পাখি হুইল চেয়ার থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। আর এই মোমেন্ট দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে সেই সবজি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।